দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা এসেছি রবীন্দ্রনাথের শিলাইদহে, যেখানে রবীন্দ্রনাথের বসবাস ছিলেন এবং দীর্ঘ সময় তিনি সেখানে থেকেছেন। বিভিন্ন রকমের সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, অনেক রচনা তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। সেই রবীন্দ্র স্মৃতিধন্য কুঠিবাড়ি শিলাইদহে এসে আমরা বারবার রবীন্দ্রনাথের কথা স্মরণ করছিলাম। আমরা যে ছবিটি দেখছি, এই ছবিটি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শিলাইদহের ঐতিহাসিক কুঠিবাড়ি, যেখানে প্রকৃতির সকল অনুষঙ্গ কবির চারপাশে বিরাজ করছিল, আর যার বিনিময়ে তিনি আমাদের দিয়ে গেছেন অসংখ্য সাহিত্য, অসংখ্য গান, উপন্যাস, নাটকের কথা ও কাহিনীর ইয়াত্তা নেই। বন্ধু, যে রবীন্দ্র কুঠিবাড়ির সামনে যে বিশাল তোরণের সামনে অনেক বড় একটা মার্কেট, সেখানে অনেক মানুষ দোকান বা পসরা সাজিয়ে বসে আছে দর্শনার্থীদের জন্য, ক্রেতাদের জন্য, এবং যার অধিকাংশই বাংলার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ মাটির তৈজসপত্র আমরা নিজেরাও সেখান থেকে ক্রয় করেছি, এবং আমরা সেই সৌন্দর্যের সাথে একীভূত হওয়ার চেষ্টা করেছি। আপনারা সেখানে যেতে হলে বাসে যেতে পারেন, রিক্সায় যেতে পারেন, অটোতে যেতে পারেন, কিংবা মোটরসাইকেলে যেতে পারেন। কুষ্টিয়া শহর থেকে খুব কাছাকাছি অবস্থান এই জায়গাটা। অতীতে হয়তো অনেক দূরে ছিল, কিন্তু এই জায়গা বর্তমানে খুব কাছেই আর কি। আমরা সেখানে অটো নিয়ে গিয়েছিলাম শহর থেকেই আর কি। বাড়ির সামনে অসংখ্য দোকান, বিভিন্ন রকমের ভ্যারাইটি জিনিসপত্র, কে কী কিনবে সব কিছু এখানে আছে। তো এখানে দেখেন ভাই, জিঞ্জার আছে, জিঞ্জার আদা এই অসংখ্য মানুষ এখানে, দর্শনার্থীদের অবস্থান এখানে দেখেন। রবীন্দ্র কুঠিবাড়ি রেজাল্ট স্যার, আমরা মেইন গেটে এখন আছি। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই ঐতিহাসিক বাড়িটি দেখার চেষ্টা করি। আপনারা দেখেন এখানে মানুষের পদচারণা। আমরা দোতলা থেকে আমরা সেই বাড়িটি দেখানোর চেষ্টা করছি। সামনের বাড়ি এবং বিশাল এলাকা জুড়ে রবীন্দ্র কুঠিবাড়ি অবস্থিত। এখানে বিভিন্ন কার্যক্রম হতো, যার ছবি, যা ভিডিওতে ধারণ করা হয়েছে। রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের বিভিন্ন কাজকর্ম এবং তার দৈনন্দিন জীবনযাপনে যে সমস্ত সরঞ্জাম ছিল, তার সবই এই বাড়িতে সংরক্ষিত আছে। আপনারা দেখেন এখানে মানুষের পদচারণা। আমরা দোতলা থেকে আমরা সেই বাড়িটি দেখানোর চেষ্টা করছি। সামনের বাড়ি এবং বিশাল এলাকা জুড়ে রবীন্দ্র কুঠিবাড়ি অবস্থিত। এখানে বিভিন্ন কার্যক্রম হতো, যার বাদ্যযন্ত্র সাজিয়ে বসে আছে। আমরা সেখানে আসলে ওই দিন প্রচণ্ড রোদ ছিল, আমরা সেখানে গিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। আমরা সহ আরও বেশ কয়েকজন দর্শনার্থী, সেখানে চেয়ার পাতা ছিল, আমরা বসে পড়ি এবং তাকে গানের অনুরোধ করি। তিনি সামান্য কিছু সম্মানের বিনিময়ে তিনি আমাদের কয়েকটা গান শোনালেন, যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।
খুব পরিচিত গানগুলি শুনিয়েছেন। আমরা আমারও পরানো যাহা চায় এই গানটি এবং তুমি কোন কাননের ফুল সহ আরও বেশ কয়েকটা গান তিনি আমাদের শোনালেন। একসময় আমরা সেখান থেকে ধীরে ধীরে স্থান ত্যাগ করি এবং আমরা পদ্মা নদীর মধ্যে দিয়ে সেই রবীন্দ্রনাথের পদ্মা বহু সৃষ্টির সাক্ষী ঐতিহাসিক পদ্মা নদীর মধ্যে দিয়ে কুষ্টিয়া থেকে আমরা পাবনাতে ফিরে আসি। এরপর আমরা আমাদের নিজ গৃহে আসি। ধন্যবাদ বন্ধু সবাইকে।
আমরা সেখানে গিয়ে দেখেন যে এই ছবিগুলো তারই উদাহরণ বহন করে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থান, কেউ ব্যবসায়ী, কেউ ড্রাইভার, কেউ রিক্সা চালক, আর কেউ বিভিন্ন প্রকারের জিনিসপত্র বিক্রি করছে। পাশেই আছে হলো গ্যারেজ।